আজকের এই ভিডিও খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যদি তুমি এই ভিডিও মিস করো তাহলে জীবনে বহু কিছু হারাবে, যা পরে গিয়ে বুঝতে পারবে। দেখো, জীবনে যদি সব থেকে বড় কোনো সিদ্ধান্ত থাকে সেইটা হলো জীবন সাথী বেছে নেওয়ার সিদ্ধান্ত, মানে লাইফ পার্টনার বেছে নেওয়ার ডিসিশান। তো এইখানে যদি তুমি ভুল করো, সামান্য একটু ভুল যদি তুমি করো, তাহলে চিরজীবন তোমাকে ভুগতে হবে। মানে হয়তো বিয়ের কিছু মাস পরে বা কিছু বছর পরে সে তোমাকে ছেড়ে অন্যকে ভালোবাসবে, বা তোমার সাথে ঝগড়া করবে, মারামারি করবে, ভালোবাসবে না, সম্মান করবে না, গুরুত্ব দেবে না, বাজে বাজে ভাষাতে গালাগালি করবে, তোমার জীবনকে জাস্ট অতুষ্ট করে তুলবে, যেগুলো প্রায় 80% মানুষের সাথেই হচ্ছে। তাই এই ভিডিওটা তুমি যদি দেখো তাহলে লাইফ পার্টনার বেছে নেওয়ার সময় তোমার একটুকু ভুল হবে না, এবং তুমি নিজের জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে সত্যি জীবনসঙ্গী বাঁচতে পারবে, যে সারাটা জীবন তোমাকে ভালোবাসবে, সারা জীবন তোমাকে খুশি রাখবে। দ্বিতীয় পয়েন্ট, অলওয়েজ রেডি টু ডিস্ট্রয়, সব সময় ধ্বংস করার জন্য প্রস্তুত। দেখো, যারা এই রকম বলে যে চলো পালিয়ে যায়, বাড়ির লোক রাজি হচ্ছে না, চলো পালিয়ে যায়, আমরা পালিয়ে গিয়ে অন্য জায়গায় থাকবো, বা অন্য জায়গাতেই আমরা ভালো থাকবো। তো তোমার পার্টনার যদি তোমাকে বলে যে চলো পালিয়ে যায়, তাহলে তুমি 100% শিওর হয়ে যাও এই জগতের সব থেকে চরমতম সেলফিশ, মানে একটা খতরনাক স্বার্থপর মানুষ, ওই তোমাকে এক ফোঁটা ভালোবাসে না। এই ভুলটা তুমি কখনোই করো না যে ওই তোমাকে ভালোবাসার জন্যই এইরকমটা বলছে। একদম এইরকম ভুল করো না। ওই স্বার্থপর, ওই শুধু নিজেরটা বোঝে, নিজেকে ছাড়া ওই আর কিছুই দেখতে পাচ্ছে না। মানে তোমার ওপর ওর প্রচণ্ড অ্যাট্রাকশন হয়ে গেছে, প্রচণ্ড আকর্ষণ হয়ে গেছে। মানে হয়তো তুমি ভালো দেখতে, বা তোমার কোনো কিছু ওর ভালো লেগে গেছে, বা হয়তো তোমার সাথে ওই শারীরিক সম্পর্ক করতে চায়। মেন কথা, তোমার কোনো না কোনো জিনিসটাকে পাওয়ার জন্য ওই জাস্ট মরিয়া হয়ে গেছে। তো যে কারণেই তোমার ওপর ওর অ্যাট্রাকশান বা আকর্ষণ থাক না কেন, তার ওপর নির্ভর করেই ওই তোমাকে যখন বিয়ে করে সেটা পেয়ে যাবে। মানে ওই যেটা তোমার কাছে চাই সেটা যদি ওই পেয়ে যায় তাহলে কি হবে? তাহলে দেখো, যে যেটা চায় সেটা যদি পেয়ে যায় না, তাহলে কিছুদিন পরে না ওর কি হবে, ওর জাস্ট ওই জিনিসটা না ভালো লাগবে না আর। কিছুদিন পর থেকে ওই জাস্ট হতাশা হওয়া শুরু করবে, মানে নিরাশ হয়ে যাবে। মানে যেটা চেয়েছিল সেটা পেয়ে গেছে, মানে কি ও সেটা ইউজ করার পরে ওর জাস্ট নিরাশ হয়ে যাবে, জাস্ট ভালো লাগবে না। তখন ওই অন্য কিছু চাইবে, মানে এটাই মাইন্ড সাইকোলজি, এরকমটাই হবে। তখন ওই অন্য কিছু চাইতে থাকবে। তোমার যেটা ওর ভালো লাগতো সেইটা তখন ওর খারাপ লাগা শুরু হবে, বিরক্তকর মনে হবে, যার জন্য তোমাকে সে কি মনে করবে, ইরিটেট মনে করবে সব সময়, মানে বহু কিছু। আর তখনই তোমাকে ছেড়ে পালানোর চেষ্টা করবে। দেখো, ওই কেন পালাবে না, কেন পালাবে না? মানে ওই অবশ্যই পালাবে, কারণ ওই তোমাকে ভালোই বাসে না, শুধু যে কোনো উপায়ে তোমাকে একবার পাওয়ার চেষ্টায় ছিল। মানে তোমার ওই জিনিসটাকে চাই তো চাই, মানে সেইটা পাওয়ার জন্য ওই সব কিছুই করতে পারে। মানে তুমি যা বলবে ওকে ওই সেইটাই করবে। তুমি শুধু এইরকম সিচুয়েশন ওকে বলো না যে এইটা করবো, কিন্তু আমরা ওই সেইটাই করবে। তো এই ধরনের খতরনাক মানুষ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করো, না হলে চরম বিপদে পড়বে। আর তখন আমার এই ভিডিওটার কথা তোমার মনে পড়বে। প্রথম পয়েন্ট, যাকে তুমি ভালোবাসো তাকে বিয়ে করা যাবে না। দেখো, এটাই বাস্তব সাইকোলজি পয়েন্ট, ভালো করে তোমাকে বুঝতে হবে। দেখো, যাকে তুমি ভালোবাসো ওকে তুমি বিয়ে করবেই না, যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করবে। খুবই পাওয়ারফুল কথা। দেখো, একজনকে তুমি খুবই ভালোবাসো, কিন্তু সে তোমাকে সেইভাবে ভালোবাসে না, বা ভালোবাসেই না। আর তাকে যদি তুমি বিয়ে করো তাহলে ওই কি তোমাকে কখনো ভালোবাসা দিতে পারবে? ওই তো এখনই তোমাকে ভালোবাসে না, তাহলে পরে গিয়ে কি বাসবে? তুমি ওকে ভালোবাসো আর তুমি ওকে বলছো যে বিয়ে করব, চলো বিয়ে করি। মানে বিয়ের কথা শুধু তুমিই বলছো ওকে, আর সেই মানুষটা তোমার কথা শুনে কি বলে যে না এখন না, পরে, মানে বিভিন্ন বাহানা দেখায়। তো
সে তো বলে না তোমাকে বিয়ের কথা, বরঞ্চ তুমি বললেও বহু বাহানা দেখায়। তো এই মানুষটাকে যদি তুমি বিয়ে করো তাহলে পরবর্তীতে তোমার জীবনটাকে ওই জাস্ট স্পয়েল করতে থাকবে, ঝাঁঝরা করবে, ধ্বংস করে ফেলবে। মানে ভালোবাসা তো তুমি পাবেই না, শুধু পাবে দুঃখ বেদনা। হয়তো তোমাকে ছেড়ে ওই অন্য কাউকে ভালোবাসবে, তোমার থেকে দূরে দূরে ভাগবে, ঝগড়া করবে, অশান্তি, বহু কিছু করতেই থাকবে। আর দেখো, যে মানুষটা তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করতে চাইবে, যে তোমাকে বিয়ে করার জন্য মরিয়া, তোমার থেকেই ওই বেশি তোমাকে চায় বিয়ে করতে, মানে তুমি যতটা চাও তোমার থেকেও বেশি ওই তোমাকে চায়। তো সেই মানুষটাকে যদি তুমি বিয়ে করো তাহলে সে তোমাকে চিরজীবনই ভালোবাসবে, মানে চরমতম খুশি চিরজীবন এই মানুষটাই তোমাকে দিতে পারবে। কারণ যে মানুষটা নিজের থেকেই তোমাকে বিয়ে করতে চায়, তাহলে এইটা তুমি 100% শিওর হয়ে যাও যে ওর মনে প্রাণে হৃদয়ে ব্রেনে স্বপ্নে সমস্ত জায়গায় শুধু তুমি আর তুমি। ওই তোমাকে পেলেই সবচেয়ে বেশি খুশি হবে, তোমার সাথেই থাকতে চায়। ওই জানে যে তোমার সাথেই ওই চিরজীবন থাকতে পারবে, তোমার সাথেই ওই সবচেয়ে বেশি খুশি থাকবে। তাই যার উদ্দেশ্য তুমি, ভালোবাসা তুমি, মানে যার লক্ষ্য তুমি, তাহলে ওই কি তোমার সাথে কখনো চিট করতে পারবে? কখনো কি তোমার সাথে বাজে কিছু করতে পারবে? সম্ভবই না, কখনোই করবেও না এবং সে পারবেও না। বরঞ্চ ওই চিরজীবন এটাই চাইবে যে কিভাবে তোমাকে সবচেয়ে বেশি খুশি করা যাবে, কিভাবে প্রচুর ভালোবাসা, প্রচুর সম্মান দেওয়া যাবে তোমাকে। তো দেখো, তুমি শুধু এইটাই দেখবে যে তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা কি তোমাকে বিয়ে করতে চায়, শুধু কি তুমি তাকে বিয়ে করতে চাও না সেও তোমাকে চায়। তো এইটা অবশ্যই মেলাও। যদি দেখো যে শুধু তুমি চাইছো ওই চাইছে না, তাহলে তাকে বিয়ে করো না, অবশ্যই করো না। যদি দেখো যে সেই পাগল তোমাকে বিয়ে করার জন্য, তাহলে তুমি নিজেকে লাকি মনে করবে যে হ্যাঁ আমি খুব ভাগ্যবান। তো অবশ্যই পয়েন্টটাকে মেলাও। তাই অবশ্যই অবশ্যই এই দুটি পয়েন্টকে ফলো করো, আর অবশ্যই নিজের লাইফকে সিকিউর করো, নিজের জীবনকে নিরাপদ করো। ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো।